হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের স্পেশাল ভিডিওতে সকাল সকাল দেখেন ঘুম থেকে উঠে পড়ছি, আর উঠে মায়ের বাড়িতে চলে গেলাম। তো দেখেন মার বাড়িতে আঙ্গিনায় দেখেন কত সুন্দর ফুল গাছ, এগুলো আমার মেয়ে লাগিয়েছিল। অনেক সুন্দর ফুল হয়েছে মাশাআল্লাহ। ফুলগুলো দেখতে খুবই দারুণ। সকালবেলাও প্রচুর ফুল ফুটে, আবার সন্ধ্যাবেলা এগুলো একদম ফুল কলি হয়ে যায়। এগুলো সাধারণত দিনের বেলায় ফুটে, আর সব সময় থাকে এই ফুলগুলা, কোনো শেষ হয় না। যেদিন থেকে গাছ বড় হয়ে ফুল হয়েছে ওই দিন থেকে ফুলগুলা এরকমই। তো দেখুন ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই কিউট, আর প্রচুর ফুল ফুটছে। আর এদিক দিয়ে দেখেন বন ফুল, এই ফুলটাও কিন্তু খুবই সুন্দর, রানী গোলাপি। তো এই ফুলটাও মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে ফুলের গাছ এগুলা। এবার এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার কাছে আমার সবথেকে শখ হচ্ছে বাগান করা, সবজি বাগান, ফুলের বাগান এগুলা। কিন্তু দুঃখের বিষয় আমি আমার ছাদে যে বাগানগুলো করেছিলাম মুরগির কারণে এগুলো রাখতে পারিনি। মুরগি আমার ক্যাপসিকাম গাছ, তারপর হচ্ছে ওই মিষ্টি কুমড়া, ভেন্ডি, তারপর হচ্ছে পুঁই শাক একটাও রাখিনি, সব খেয়ে ফেলেছি, পাতা ডোবা সব। আর এদিক থেকে দেখেন মায়ের বাড়ি থেকে স্কুলে চলে যাচ্ছি। তো সকালবেলা ওইখানে নাস্তা খেলাম। আর দেখেন আমার চাচা মোটর ছাড়ছে, তো খেতে জমিতে পানি প্রচুর বৃষ্টি হইতেছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরও আমাদের এদিকে যেহেতু বালু মাটি পানি খেয়ে ফেলে, তো আবার মোটর দিয়ে পানি দিয়ে আবার খেতে লাঙল দিয়ে চাষ করে তারপর খেতে ধান লাগানো হবে। তো আমাদের স্কুলে যেতে হয় এই রাস্তা দিয়ে সব সময়। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন রাস্তার সাইড দিয়ে হাঁটার সময় খুবই ভালো লাগে আমার কাছে। গ্রামের এই মিঠু পথ কারিও না ভালো লাগে। তো এই রাস্তা দিয়ে হাঁটার সময় ভয়ও কাজ করে, কারণ এদিকে প্রচুর শিয়াল থাকে, 4টা 5টা 6টা একসাথে দল বেঁধে চলে, যার কারণে ভয় পাই। তো সবসময় হাতে লাঠি নিয়ে হাঁটতে হয়। আর এদিক দিয়ে দেখেন কত অন্ধকার সকালবেলায়। আর সকালবেলা এখন সময় হচ্ছে সকাল 9টা 2 মিনিট, কম 9টা বাজে। তো আমার স্কুলে যেতে 2 মিনিট সময় লাগে, 2 মিনিট না আরও কম, 1 মিনিট সময় লাগে। তো আমার কাছে গাছগুলো খুব সুন্দর লাগছিল। রাতের বেলা বৃষ্টি হয়েছে আর সকালবেলা দেখেন রৌদ্রের আলোতে গাছগুলো মাশাআল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে। এটা এক আমার চাচাতো ভাইয়ের জায়গা, সে তার এই জায়গায় কাঠ বাগান লাগিয়েছে। তো মাশাআল্লাহ সবগুলো গাছই জীবিত হয়েছে। শখের জিনিস বা শখের লাগানো গাছপালা এগুলো দেখতে কার নেই, কারই না ভালো লাগে। তো এখন চলে যাচ্ছি স্কুলে। তো স্কুলে যাওয়ার সময় এই যে এখানে একটা কামিনী ফুলের গাছ ছিল, এটার যখন ফুল ফুটে তখন এত সুন্দর ঘ্রাণ হয় বলার বাইরে। তো আপনাদের জন্য আরেকটি সুখবর আছে, আপনাদের ভাইয়া বাংলাদেশে আসছে অতি তাড়াতাড়ি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সে যেন সহি সালামতে আসতে পারে। কবে আসবে তারপরে ভিডিওতে জানাবো। আর এখন দেখেন আমি আস্তে আস্তে যাওয়ার সময় এদিক দিয়ে একটুখানি ফলো করে যাই, আস্তে আস্তে যাই, কারণ এদিকে প্রচুর সাপও থাকে, সাপ, বেজি, ঘুই সাপ এগুলো থাকে। আমি শুনেছি যে জায়গায় নাকি বেজি থাকে ওই জায়গায় নাকি সাপ কম থাকে, কিন্তু না, এখানে কিন্তু প্রচুর সাপ আছে। তো জানি না বেজি কি সাপ দেখতে পায় না নাকি। আর এই যে এই জায়গাটা আছে দেখা যাচ্ছে, এই জায়গায় কিন্তু শিয়ালগুলো বসে থাকে,
কিন্তু এখন নেই। তো এখান দিয়ে যাওয়ার সময় খুবই ভয় কাজ করে। ওই কলা ক্ষেতের ভিতরে শিয়াল 5 থেকে 6টা একসাথে দল বেঁধে চলে। আর আমাদের বাড়িতে একটা মুরগির বাচ্চাও রাখা যায় না, মানে সবগুলো খেয়ে ফেলে ওই শিয়াল। সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। তবে আমি খুব ভাগ্যবতী, কারণ আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমাদের দেশে দুর্নীতিবাজ হলেও কিন্তু সবুজের মধ্যে যে একটা সৌন্দর্য, এটা আমার খুবই ভালো লাগে। এই জায়গাটা কিন্তু আমাদের নিজেরই। আর যেহেতু বাবা মারা যাওয়ার পরে এখন এই জায়গাটা পতিত হয়েছিল, কেউ কোনো মানে আমরা তো 4 বোন, কে লাগাবে কী করবে, কিন্তু কিছু কিছু কাঠের চারা আছে যে কাঠ চারাগুলা বড় হইতেছে, সেই কারণে কোনো কিছু লাগাই নাই। আর দুপুরে চলে আসলাম, মা বলেছে যে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি গরু মাংস দিয়ে, খাবা, দুপুরে খেয়ে যেও। তো এখন দুপুরবেলা আসছি, তো আমার মেয়েকে খাওয়াইছি আগে, আর এখন আমি খাইতেছি। খিচুড়িটাও মাশাআল্লাহ খুব সুস্বাদু হয়েছিল। তো এরকম ভুনা খিচুড়ি খেতে কারই না ভালো লাগে। তো ভুনা খিচুড়ির টেস্টটা খেলেও খুবই সেই ছিল। এদিক দিয়ে দেখেন আজকে আমার ঘরে কোনো সবজি নাই, আর যেহেতু সবজি নাই তার জন্য আমি গাছ থেকে ক্যাপসিকাম পাড়ছি 2টা, ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যেতেছে। এখন কী করব, নষ্ট যাতে না হয় তার জন্য ক্যাপসিকাম পেরে নিছি। আর গাছে 3টা ভেন্ডি হয়েছিল, তো 2টা আমি পেরে আনছি, আরেকটা আমার মেয়েকে বলছি যে তুমি আরেকটা আনো, তো সে চলে গেছে আরেকটা আনার জন্য। আর এখন দেখেন আমি ক্যাপসিকামগুলো ভালো করে চিকন করে পুড়ে নিচ্ছি, কারণ আজকে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ ভুনা করব, তারপর আবার কই মাছের সাথেও দিব। এটা সুন্দর একটা ফ্লেভার, খেতে খুবই টেস্ট হয়। তো আমার গাছটি মুরগি নষ্ট করে ফেলেছে। তো এখন দেখেন, আর এখন আমার ক্যাপসিকামগুলো কাটা শেষ। আর এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে, সাথে ভেন্ডিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম, কারণ কই মাছের সাথে দিয়ে দিব, যেহেতু কোনো সবজি নাই, শুধু মাছ খেতে কি ভালো লাগে, তাই ভাবলাম যে বাগান থেকে এগুলো পেরে নিই। আর এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে রাখছি, আর কই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। আর এখন কড়াইটা চুলাতে বসিয়ে দিলাম। তো অল্প পরিমাণ তেল দিয়ে কড়াইটা আগে ভালো করে গরম করে নিয়েছি। আর এখন ধাপে ধাপে প্রথমে পর্যায়ে অর্ধেক মাছ ভেজে নিয়েছি। আর এখন যে মাছটা সবথেকে বড় ছিল ওই মাছটা ভাজতেছি। তো এটি ভাজা শেষ হয়ে গেছে, আর এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো বাজারে যাওয়ার মানে সময় পাইতেছি না, যে কোন সময় যাবো গিয়ে সবজি আনবো, তার জন্য এই ভাজি এগুলো মাছ বোনা, তারপরে মুরগি দিয়ে বিরিয়ানি, এগুলোই টুকটাক খেয়ে দিন পার করতেছি। তো দেখা যাক, মাছগুলো এখন এ পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো কড়াইটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছিলো, আর তেলের মাঝে যখন পানি পড়ছিল মাছের সাথে তখন এটা ধোঁয়া বের হয়েছে। আর এদিক দিয়ে দেখেন আমার মাছগুলা অলরেডি ভাজা শেষ। আর এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আগে পেঁয়াজটা ভালো করে স্মোক করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন লবণ দিয়ে ভাজা হয় তখন কিন্তু একদম গলে গলে যায়, এরকম না হলে আস্তা থাকে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে এর সাথে কষানোর আগে দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আর এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো আমার কষানোর মাঝখান দিয়ে এখন আমি ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো ক্যাপসিকামটাও কিন্তু ভালো করে কষাতে হয়, না সিদ্ধ হয় না। আর এই ক্যাপসিকামটা প্রথম খাচ্ছি, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ। দেখেন গাইস, এখন পানি দিয়ে দিচ্ছি। মাছ কষানো শেষ, এখন ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এদিক দিয়ে দেখেন আমার মাছ ভুনা প্রায় শেষ, কিন্তু ঝোলটা কমে গেছে। আমার বাচ্চারা যখন খাবে তখন ঝোলটা বলবে যে ঝোল দাও না কেন। আর এদিক দিয়ে আমি কড়াইতে মাছটা উঠিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ, ভেন্ডি আর ক্যাপসিকাম একসাথে ভেজে নেব। তো হালকা ভেজে নেওয়ার পর আমি একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখন তেল দেওয়ার পর আমি আগে থেকেই মশলাটা রেডি করে রেখেছিলাম। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটা মাখিয়ে রাখছিলাম। আর ওই মশলার পানিটুকু এখন দিয়ে দিলাম। আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমার ভেন্ডিগুলো সুন্দর কষানো হয়ে গেছে। তো ভেন্ডি কষানো প্রায় শেষ, এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। জানি না আমার কাছে কই মাছটা খেতে এত ভালো লাগে বলার বাইরে। যেহেতু আমার মধ্যবিত্ত পরিবারের, সময় আমাদের একটা মাছ কেটেও খেতে হয়। কারণ এই যে আজ 3-4 দিন ধরে আমার ঘরে কোনো যে বাজার নেই, হাতে কোনো মাইনেও নেই যে আমি এখন হুট করে বাজারে চলে যাব। তো আমার হাসব্যান্ড আজ থেকে 4 মাস ধরে কোনো বেতন পাইতেছে না। সে বিনা বেতনে চাকরি করতেছে। আর সে বর্তমানে কুয়েত প্রবাসী। তো তার জন্য সবাই একটু দোয়া করবেন। 4 মাস ধরে বেতন না পেলে আমাদের সংসারটা কীভাবে চলে সবাই একটু বুঝেন। তো আমি এদের বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুলে একটু মাস্টারি করি। তারপর হচ্ছে 2টা ছাত্র মানে টিউশনি করি। এইভাবেই মানে কোনো রকমে দিন যাইতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এদিক দিয়ে দেখেন কই মাছের ঝোল দেওয়া হয়েছে। ঝোল দেওয়ার পর এখন কই মাছটা প্রায় হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি আস্তে আস্তে একটা একটা মাছ করে আমার হাঁড়িতে নামিয়ে নিচ্ছি। যেহেতু রান্নার পর মাছটা খুব নরম হয়, খুলেও যেতে পারে। তো আমি ছাদে বাগান করে যতদিন পর্যন্ত আমার মুরগি আছে ততদিন আমি সফল হতে পারবো না। কারণ মুরগি আমার সবগুলো চারা গাছ খেয়ে ফেলেছে অলরেডি। তো কিছুই করার নাই, আফসোস করতেছি। কী করব এখন, যে মুরগি জবাই করে আবার কিছুদিন পর বৃষ্টি যখন না থাকবে তখন আবার সবজি চারা রোপণ করব। তো এই পর্যায়ে আমি দেখেন একটা একটা মাছ করে নামিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই টেস্ট হয়েছে। আর আমি কিন্তু আগে রান্নাবান্না করতে পারতাম না। আর এখন আমার মায়ের কাছ থেকে আমি সব কিছু শিখছি। তো আমার মার হাতের রান্না খুবই মজা। আর এদিকে দেখেন আমার মাছগুলো নামানো শেষ। সবাই তো আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে নেক হায়াত দান করে। আর আমার বাবাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। যেহেতু আমার বাবা মারা গেছে আর আমাদের কিন্তু ভাই নাই। আমরা 4টা বোন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সাপোর্ট করবেন। আর যেহেতু আমি নতুন, সবার সাপোর্টটাই আমার প্রয়োজন। আর আমিও আশা করি সবাইকে, ছোটো বড়ো সবাইকে সাপোর্ট করে যাব। তো আজকে দেখেন আমার দুপুরের রান্নাটা প্রায় ডান হয়ে গেছে। এখন বাজে বিকেল 3:30। তো আমি রান্নাবান্না শুরু করেছি 2টা থেকে। ওইদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে, ভাত হয়ে গেছে প্রায়। তো ভাত বসিয়ে দিয়ে আমি গোসল করলাম, নামাজ পড়লাম। তারপরে এখন এই যে রান্নাবান্না শেষ করলাম। তো তরকারি রান্নাটা শেষ করে আমি আবার বাচ্চাদের পড়াতে বসবো। তো বাচ্চারা পড়তে আসছে। তো এদিকে আমার তরকারি রান্নাও ডান হয়ে গেছে। বিশ্বাস করবেন গাইস, আমার এই চিংড়ি মাছ আর এই কই মাছ তরকারি দিয়ে আজকে আমার বাচ্চারা দুপুরে
একটু ঝুলও পাওয়া যায়নি, এখন শুধু রাতের বেলা শুধু মাছ রয়েছে, সবটুকু ঝুল খেয়ে ফেলেছে। ওরা বলতেছে অনেক টেস্ট হয়েছে, আরও ঝুল দেই না কেন, যে তোমাকে রান্না করতে বলি তুমি এরকম করো কেন, তরকারিতে ঝুল বাড়ায় দিবা। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা খুব লক্ষ্মী, খাবার নিয়ে আমাকে কোনো বিরক্ত করে না। কিন্তু আমার ছোটো মেয়েটা, সে 2 বছর হয়ে গেছে, 2 বছর 3 মাস, সে এখনও ভাত খায় না হাতে, খাওয়া নিয়ে আমাকে খুবই বিরক্ত করে। তো ভালো থাকবেন, টাটা, বাই বাই।